জালেমদের কোনো ছাড় নেই। যারা এই জালেমদের সহযোগী ছিল, একটাকেও যেন ক্ষমা করা না হয়। 1628 জন মানুষ দায়িত্বে ছিল। মেন জালেম যে, তার পক্ষে ছিল 1628 জন চেয়ারধারী লোক। এদের একটারও বিচার না করে ছাড় দেওয়া যাবে না। যদি ছাড় দিয়ে দেন, আগামীতে কিন্তু এই জুলুম আবার আসবে। এই জন্য বাংলাদেশ জামাতে ইসলামের যিনি শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান একটা ঘোষণা দিয়েছে, আমরা এক জালেমের কাছ থেকে মুক্ত হয়ে আর কোন জালেমকে দেখতে চাই না। এ কথাটা অনেকেই নিজের গায়ে পেতে নিয়েছে। আরে ভাই, অনেকে আপনার নাম ধরে বলেছে, তাহলে আপনি নিজে জুলুম করবেন এরকম আশায় আছেন, এই কারণে নিজের নামের দিকে নিয়ে নিচ্ছেন। জীবিত ওলি দেখেননি জীবনে, মরা ওলি দেখেছেন। বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে, মরা ওলি মনে করে। জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। আমি নিজে সাক্ষী দিচ্ছি, তার যে ইবাদতের মাত্রা, তার যে ইখলাস, দ্বীনের জন্য যে কোরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ের, আপনারে মাথায় ধরবে না। আমি 4 দিন তার সাথে ছিলাম, দেখেছি আল্লাহ মানুষকে এরকম ধৈর্য দেয়। তার ছেলেটা ওই সময় জেলখানায়, তার বউ অসুস্থ, তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, অধিকাংশ জেলখানায়। সব কিছু তাদের শেষ 15 বছরে, অথচ লোকটার ভেতরে কোনো টেনশন, কোনো চিন্তার কোনো ছাপ নেই। এত কষ্ট করে জেলখানায় থেকে হাজিরা দিয়ে যখন আদালত থেকে আসতো, বলতাম স্যার একটু ঘুমিয়ে নেন। এই যে 12-13 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে কিছুক্ষণ তেলাওয়াত, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে, এরপরে দেখতাম তাহাজ্জুদের নামাজে যতটুকু পারে পড়ে, এরপরে উনি যে সেজদায় পড়ে যেত 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা একটা সেজদায় কাঁদতে কাঁদতে, মুরব্বী মানুষ, চোখের ভুরু পর্যন্ত পাকা, দাড়ি পাকা, ভিজে ভিজে পানি পড়ছে সেজদায়। আপনি ওলি দেখতে চান, অধিকাংশ গুলো ফজরের নামাজ পড়ে না। আর এই লোকটার তাওয়াক্কুল আর কষ্ট শিকার দেখেছেন কোন পর্যায়ের। একদিন বলেছিলাম যে স্যার, এখানে দুষ্ট কিছু মানুষ আছে, তারা মোবাইল নিয়ে এসে দেয় চুরি করে। এটা রেকর্ড হচ্ছে তো, এই জন্য গোপন কথা বলা যাচ্ছে না। ভেতরে আবার ঝামেলা বেড়ে যাবে না। ওখানে সব ধরনের সিস্টেম করে, মানুষ কি করবে, এখন অসহায় তারা। বললাম যে আপনারা আমি ওইভাবে একটা ছোট মোবাইল নিয়ে এসে দেয়, একটু বাড়িতে খোঁজ নেন। আমার বলছে, হামজা কার খোঁজ নেব? কেন? আপনার ছেলে জেলে, আপনার বউ অসুস্থ, আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে। আমার যে কথা শুনিয়েছি, আমার জীবন ভরে গেছে। আমার বলছে, হামজা ধরা পড়ার সময় আমি নিজেই প্রস্তুতি নিয়েছিলাম, 24 ঘন্টায় আমি প্রস্তুতি নিয়ে থাকি, কখন ওরা আমারে ধরে নিয়ে যাবে। ধরে যখন নিয়ে এসেছে, আসার সময় আমি সব আমার আল্লাহর কুদরতি হাতে দিয়ে এসেছি। এই কঠিন পরিস্থিতিতে এই কথা মুখ দিয়ে বের হওয়া অত সহজ না, আপনি যত সহজ ভাবতেছেন। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ পাক বলেন, যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, আর এই কথা বলার পরে সিঁড়িয়ে ছটিয়ে পড়ে না, টিকে থাকে, ইস্তেকামাত পয়দা করে দাঁড়িয়ে থাকে কথার উপরে, আল্লাহ তাদের পুরস্কার হিসাবে বিপদে আপদে ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করে। ফেরেশতারা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। এই যে কিসের ভয়, কিসের টেনশন? এ কঠিন বিপদে পড়ার কারণে হয়তো মানুষের মনের ভেতরে ধারণা আসতে পারে, এই ভয় তৈরি হতে পারে যে আমার ছেলেটাও জেলখানায় বিনা কারণে, আমার স্ত্রী ওদিকে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছে।
আমার দলের হাজার সহকর্মী তারা পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় তারা ভর্তি। কি হবে এদের? আল্লাহ বলেন ফেরেশতাকে দিয়ে আমি যেন ওর কানের কাছে মুখ নিয়ে বলাই, বল কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, সবগুলো আল্লাহ দেখবে। বাস্তবে আয়াতটা আমি ওনার সাথে 100 ভাগ মিলাতে পেরেছি। অথচ কোন আলেমকে পর্যন্ত দেখেছি হাউ মাউ করে কাঁদতো বাইরের পরিবেশের কথা চিন্তা করে। উনিও তো মানুষ, কান্নাকাটি তো বাইরের পরিবেশের জন্য দূরের কথা, চিন্তার কোনো ছাপও এই চেহারার ভেতরে আমি পাইনি। কোরআনের সাথে যে লোকটার জীবন মিলে যায়, হাদিসের পাতার সাথে যার জীবন মিলে যায়, সে ওলি। এক কথা বলেন। এই জন্য জালেম যারা, তাদের দুনিয়া শেষ। আখেরাতে তো আপনি আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছেন। যিনি বিচার করবেন, যিনি রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়, কে দাঁড়াবে আপনার পক্ষে? এই জন্য আপনার আখেরাত শেষ। দুনিয়া শেষ কেন বলছি? কারণ জালেমদের বিরুদ্ধে যখন মজলুম কিছু বলে, ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছিয়ে যায়, কোনো পর্দা থাকে না। আজ অনেকে সুর তুলছে যে জালেমরা যা করেছে মাফ করে দেন না। জালেমদের মাফ করলো আল্লাহ মাফ করবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাস যালিমিন, বহু জায়গায় আল্লাহ জানিয়েছেন ইয়াহদি, এটা মোজারে। যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, আল্লাহ বলেন জালেমদেরকে আমি পথ দেখাই না, হেদায়েত দেই না, দেবও না। আল্লাহ বলছেন আমি দিচ্ছি না, দেব না, আমি দোয়া করে করব কি? এই জন্য জালেম যারা সব যখন শেষ করে ফেলে দিতেন, আসেন আজকে আসেন, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। কোথায় লুকিয়ে আছে সে? শেখর না শিখর? এদিকে আসেন। আজকে মাইক কেড়ে নেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন আপনি। আসেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলাদেশে সামনে দিন আসতেছে, কোরআনের দিন, সামনের দিন আসতেছে, হাদিসের দিন। আগস্ট মাসের 5 তারিখের আগের জরিপ ছিল আমার কাছে। এদেশের 100 জনের মাত্র 15 থেকে 16 জন মানুষ চাইতো যে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে এই বাংলাদেশটা চলুক। কয়জন? 100 জনের সর্বোচ্চ 15 থেকে 16 জন। অথচ 5 তারিখের পরে আজকে 4, এই 30 দিনে, গতকালকে রাতে 12:30টার রিপোর্ট পেয়েছি। এই দেশে তাও যে সে রিপোর্ট করে নাই, নির্ভরযোগ্য রিপোর্ট এটা। এদেশে এখন 100 জনের 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম দিয়ে চলুক। সময়টা একটু বৃদ্ধি হতে দেন। 100 ভাগের 51 ভাগ মানুষ যখন চাইবে যে দেশে ইসলাম দিয়ে চলুক, কোন মহারথী আর বাধা দিয়ে পার পাবে না। এই জন্য এখন আমাদের খুব সতর্ক, ছোটখাটো কোনো বিষয় নিয়ে যেন ঝামেলায় না জড়াই। আমার এক ওস্তাদ বলছিলেন, একটা হোস্টেলে 100 ছেলে থাকে, খাবার সকালে নাস্তা দেওয়া হয়, রুটি পাউরুটি, রুটি আর কলা। এর ভেতরে কিছু মানুষ সুর তুলেছে, আমরা সকালবেলায় নাস্তা আর খাবো না, নাস্তার মেনু পাল্টাতে হবে। হোস্টেলে যিনি দায়িত্বে আছে ডাক দিয়ে বলছে ঠিক আছে আমি পাল্টাবো, তবে কে কোনটা বেশি খেতে চায়, যে বেশি হবে ওই দিকে আমি রায় দেব। ভোটের সিস্টেম করেছে। রায় যখন এসেছে 20 জন চাই ওই আগেরটাই কলা পাউরুটি, 18 জন চাই খিচুড়ি, 15 জন চাই রোল। এভাবে ভাগ করতে করতে দেখা গেল 20-এর সংখ্যা আগে যা ছিল। এবার আপনি বলেন তো 20 বাদ দিলে 100-র ভেতরে থাকে কত? আরো জোরে। 80 জন যদি সব একমত হতো, এ নাস্তার মেনু পাল্টানো সহজ ছিল না কঠিন ছিল? এ বাস্তবটা এখন আমাদের সামনে। এদেশে নাস্তিক, মুরতাদ, রাম, বাম, এই ইনু নুনু, এ মেনন আর কালামানিক বেশি না। এরা যা চাচ্ছে, এরা খুব মিলে হলেও 20 জন হবে। আর আমরা যারা টুপিওয়ালা, আমরা 80 জনের উপরে।
ওই 15 জন 18 জন 16 জন গুলো না করে আমরা যদি সব এক হতে পারি, নাস্তার মেনু এতদিন যা চলছে এটা পাল্টানো সম্ভব। কারণ এই 53 বছরে বাবা চালিয়েছে, আমরা দেখেছি। আমি দেখি না, মুরব্বীরা দেখেছে, কারণ আমার তো 32। স্বামী চালিয়েছিল, আমি দেখি নাই, মুরব্বীরা দেখেছে। চাচা চালিয়েছিল, সকালে এক কথা বলতো, বিকেলে আর এক কথা। সেও দেখলাম 9 বছর। ববু চালিয়েছিল বিভিন্ন কায়দায়, ভাবিও চালিয়েছিল। এক কথা বলে না, সবারটাই দেখেছি। এখন শুধু বাকি আছে এই কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায়। কারা কারা চান আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশের এই সংসদ চলুক? দেখে লিল্লাহে তাকবীর। এই জন্য আমরা 80 জন যেহেতু আছি, আমরা যেন এই মত পার্থক্য ছোটখাটো বিষয় নিয়ে, কেউ 15 জন, কেউ 16 জন, কেউ 18 জন, তাহলে কিন্তু ওই 20 যা এসেছে ওইটাই থেকে যাবে। এক কথা বলেন না কেন? আমরা আর কোন ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য করতে চাই না। আমাদের এক যে কোরআন দিয়ে সংসদ চলবে, সেই আসুক। এটা অনেক জালেমরা তো বুঝেছিল, পালিয়েছে। অনেক মুনাফিক এখন অনেকে মুনাফিকি করছে, বুঝতেছে, এই জন্য সুর তুলছে, না এভাবে আর চলতে দেব না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিসের তাড়াতাড়ি? আপনি কি স্বাধীন করে দিয়ে গেলেন? যারা স্বাধীন করেছে তারা যা বলবে তাদের ওটা অনুযায়ী দেশ চলবে। এতে যদি 3 মাস হয়, 3 বছর হয়, 6 বছর হয়, 10 বছর হয়, হোক, কোনো অসুবিধা নেই। কি অবস্থায় ছিলেন আপনি টের পাচ্ছেন না? কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 500 আলেমকে ডাক দিয়েছিল, সব ঘরনা। 3.5 ঘন্টা আলোচনা হয়েছে, কোনো বাধা নেই। যে যার মতো কোরআন হাদিস দিয়ে বলেছে। আপনি বলেন তো, আগস্টের 5 তারিখের আগে 500 না 5 জন আলেম এক জায়গায় হলে টিকে থাকতে পারতো? কোথায় ছিলেন আর কোথায় এসেছেন? মুনাফিকি করা বাদ দেন। জীবন যারা দিয়ে গেল, আজ ওদের বিরুদ্ধে অনেকে ফতোয়া তুলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, এরা নাকি শহীদ না, বুক পেতে আত্মহত্যা করেছে। শয়তানি করার জায়গা পাচ্ছ না। শহীদ যারা, এদেরকে যদি কেউ মুখ দিয়ে বলে যে না এরা শহীদ হয়নি, এটা পুরা কোরআনের বিরুদ্ধের কথা। সূরা বাকারা 154 নম্বর আয়াত, আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, হে নবী, মুখ দিয়ে কোনো দিন এই কথা যেন কেউ না বলে যারা মারা গেছে, না ওরা শহীদ হয়েছে, ওরা মারা গেছে, কথা বলবেন না। কারণ যারা শহীদ হয় ওরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। তাই মানুষ যেহেতু মুখের পরে অন্তরে ধারণা করতে পারে, আল্লাহ ধারণার উপরেও নোটিশ দিয়েছেন। ওই আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, মুখে তো বলবি না, ধারণাও করবি না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, না এই ধারণাও করা জায়েজ নেই, হারাম। কেন? বালা হইয়া, ওরা জীবিত। ওরা কি জীবিত? আরো জোরে বলেন, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম শহীদ আবু সাঈদ রংপুরের কবর জিয়ারতে এবং বাড়ি দেখতে। ওর বাবা এসে আসার পরে জিজ্ঞাসা করলাম, ছেলে মেয়ে কয়টা? 6টা ছেলে, এটাই ছোট ছিল।
ও ছোটবেলা থেকে প্রতিবাদী, অন্যায় দেখলে কিছু নেই হাতে তারপরও প্রতিবাদ করত। এত বড় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যেটা হাতে নিয়েছিল, কোন অস্ত্র ছিল? কি ছিল? একটা গাছের ডাল। আরে কালা মানিক বলছে না, ওর হাতে অস্ত্র ছিল। ডাল যদি অস্ত্র হয়, তুমি যে কলা পাতায় শুয়েছিল এটা অস্ত্র? সাধ্য মতো যতটুকু আছে আমার সমর্থন, বাবার হাতে কিছু দিয়ে আসলাম। দেখলাম যে প্রতিবাদ করতে যে জীবনটা দিয়েছে, ওর কি আমাদের মতো জীবনের মায়া ছিল না? বলেন, আপনার জীবনের প্রতি যেমন মায়া আপনার সাইদের ওই রকমই ছিল। সাইদ না, সাইদ, আবু সাইদ রংপুরের, যেভাবে বুকটা পেতে দিয়েছে দেখেছেন। আল্লাহ যেহেতু জানিয়েছে শহীদরা আমি আল্লাহর কাছে খাবার খাই, আর খাবার খেলে রক্ত গোশত চর্বি তৈরি হয় না। কিয়ামতে সাইদ যখন উঠবে ঠিক ওইভাবে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তোর বুকে এতগুলো গুলি, রক্তের দাগ, ও কিন্তু জবাব দিতে পারবে রব্বুল আলামিন জালেমের জুলুমের সামনে কিছুই পাইনি, জীবনটা দিয়ে দিয়েছি। এইটা নিয়ে এখনো পর্যন্ত ফতোয়াবাজি করছেন আপনি। কোনদিনে কথা মনে মনে ভাববেন না, বলবেন তো নাই। বৈষম্য যখন দূর করার জন্য আন্দোলন হয়েছে, আমরা চাই যে সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে, এদেশের যত রকমের জঞ্জাল আছে সব জায়গায় যেন অতি দ্রুত সংস্কার করা হয়। মাঝে মাঝে দেখি কিছু কিছু ইস্যু তৈরি করে অমুক ঘেরাও করো, অমুক জায়গা চালাও, অমুক জায়গা ধরো। কেন? 15 বছর কোথায় ছিলেন আপনি? আনসারের নাম নিয়ে যারা আজ নেমেছে, 42,000 আনসার নিয়োগ হয়েছে ক বছরে, তার 32,000 আছে গোপালগঞ্জের, আর বাকি 63টা জেলা। আমরা কি ঘাস কাটছি? তার মানে বোঝা গেছে সব আপনাদের বানানো। হিন্দুদের দিয়ে আপনারা চালাতে চেয়েছিলেন বিশৃঙ্খলা তৈরি করে পৃথিবীর মানুষকে দেখাতে, হালে পানি নেয়নি। কারণ এই দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিচ্ছু নেই, এগুলো সব ওই জালেমদের বানানো। ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু নেই। এদেশে যে জন্ম নিয়েছে সে এই দেশের বৈধ নাগরিক। কিসের সংখ্যালঘু, কিসের সংখ্যাগুরু? এই কথা বলে জালেমরা ওদের মন থেকে এই দেশের ইসলামপন্থী মানুষদের ঘৃণা জন্মিয়েছে। ওদের দিয়ে যখন শুরু করেছিল হালে পানি নেয়নি, তারপরে শুরু করেছে আনসার দিয়ে। আরে ভাই, পুলিশ দিয়ে যদি দেশটা চলতে পারে, আনসার ছাড়া চলবে একা। যদিও আমি পুলিশ প্রশাসনে যারা আছে তারা এখন সবাই খারাপ না, কয়েকটা লোকের জন্য আজ এই বিভাগের উপরে মানুষের যে রাগ। আমার নিচতলায় ভাড়া ছিল এক পুলিশ, 5 তারিখের পর থেকে কোথায় যে গেছে আল্লাহ জানে আর ও জানে। ওখানে 14 জন মারা গেছে আমার বাড়ির সামনে। পুলিশ এইভাবে অস্ত্র ঠেকিয়ে মেরেছে। এজন্য মানুষের এত রাগ, থানা পদ পুড়িয়েই দিয়েছে। জানিয়েছে যদি ওই সাহেব আলী নামে যে দারোগাটা, ওরে যদি পাই, ও যেমন গুলি করে করে মেরেছে, ওরে আমরা পিটিয়ে একেবারে আনারের মতো 14 টুকরা 15 টুকরা। ভয়তে আজও পালিয়েছে, কালও পালিয়েছে। কিন্তু আমার বাড়িতে যে ছিল, ও ছিল রাস্তার পুলিশ, ওই ট্রাফিক পুলিশ, কিন্তু ওই ভয়ে পালিয়েছে। এই প্রশাসনের এর উপরে এখনো পর্যন্ত আমাদের যাদের ক্ষোভ, সবার জন্য না, যেই কয়েকজনের নির্দেশে এই গণহত্যা হয়েছে, এদের কারণে এই বিভাগটা নষ্ট হয়ে গেছে। মানুষ এদের উপর আস্থা আনতে কিছু সময় লাগবে, কিন্তু যারা এর জন্য দায়ী, আমরা এই টপ টু বটন যেই কয়েকজন এদের শাস্তি দাবি করছি। এরা বহু মানুষের বুক খালি করেছে, এদের জন্য আয়না ঘরে হাজার হাজার মানুষের হাড় পাওয়া যাচ্ছে। আপনার বিবেক জীবনও সায় দেবে না যদি আয়না ঘরের দৃশ্য দেখেন। একটা মানুষ এত শক্ত হতে পারে? আমার সাথে যে আলেমটা ছিল মুফতি ফখরুল ইসলাম, মানে মাঝে মাঝে রাতের বেলা দেখতাম কেঁপে উঠছে। কি ভাই, কি হয়েছে? ভাই আমার ওই আয়না ঘরের কথা মনে হয় মাঝে মাঝে। এই পায়ের নিচ দিয়ে হাত দিয়ে সামনে যে রড ঝোলানো আছে, রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রাখতো। 1-2 ঘন্টা না, দিনের পর দিন, মাসের পর মাস।
আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ, এই দুনিয়াতে মনে হয় সবচাইতে বড় নিয়ামত যে একটু শুয়ে থাকা। এটা যে কত বড় নিয়ামত আমি ওই ঘরে থেকে বুঝতে পেরেছি। টয়লেট করার জন্য মানুষ মাত্র দেড় মিনিট সময় দিত, খাবার খেতে দিত কয়েক মিনিট, তাও খাবার নাকি মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে। অর্ধেক কষা অর্ধেক ভালো, 4-5টা তরকারি একসাথে দিয়ে এক বাটির ভেতরে, খেলে খান না খেলে যা। তাও যদি একটু নরম হয়তো যে ভাই এখন নামাজের সময়টা একটু আপনি যদি এখনো শক্ত হতে চান, আপনার ভাগ্যে ওই রকম কিক আছে না। জালেমরা আর মাথা উঁচুকে দাঁড়াতে পারবে না এই দেশে, কারণ কোরআনের ঘোষণা হচ্ছে জালেমরা অতি শীঘ্রই তাদের জুলুমের জন্য কাঁদবে। কালকে আমি হাউমাউ করে কাঁদতে দেখলাম হেফাজত সেলিমকে। এদের কোনো মানুষ জুলুম করবেন না, খুব মারাত্মক অপরাধ এটা। এর চাইতে বড় অপরাধ আর দুনিয়ায় নেই। তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদেরকে যেন কোন জুলুম করা থেকে বাঁচান। সে পারিবারিক জীবনের জুলুম হোক, সামাজিক জীবনের জুলুম হোক, রাজনৈতিক জীবনের জুলুম হোক, সব জুলুম থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা মারিজ, কয়েকটা আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ। আমার বাবাকে যেমন মুক্তিপণ নিতে চেয়েছিল 10 লাখ দেন, নয়তো 50টা মামলা দেব, এরকম মুক্তিপণ সামনে আসতেছে। কোরআনে কারীম জানাচ্ছে, ও বাংলার মানুষেরা কান খাড়া করে শোনো, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহু ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। এই কারা চলে যাচ্ছে, কারা গো? ওসবের জন্য গেলে যান। বাকি ভালো লাগছে না এই মনে করে যদি কেউ কোরআনের আলোচনা ছেড়ে চলে যান, আপনি টাটকা নির্ভেজাল মুনাফিক। বন্ধুর পরিচয় দেবে না। এমনকি অনেক মানুষ আছে নিজের অপরাধ ঢাকতে মুক্তিপণ হিসাবে বাঁচার জন্য নিজের সন্তান পর্যন্ত আল্লাহর কাছে বলবে, আল্লাহ মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আয়াতটা পড়ার পরে আমার ছোট মেয়েটা, এই যে ফারিহা জান্নাতের সাথে আমি মিলিয়েছিলাম, আল্লাহ বলেন সন্তানও পর্যন্ত মানুষ দিতে চাইবে, অথচ আল্লাহ রসুলের পরে এই পৃথিবীতে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসা আমার এই ফারিহার উপরে। এত ভালোবাসা জেলখানায় থাকার পর ওর বেশি বেড়ে গেছে, কারণ ওরা আমি 1 বছর রেখে গিয়েছিলাম, এখন 4 বছর বয়স ওর। এত ভালোবাসা জন্মিয়েছে, ওরে চোখের আড়াই করলে বারবার মোবাইলে আমি দেখে নেই। অথচ আল্লাহ বলছে ফারিহাকে, হামজা কিয়ামতে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এইটাও দিয়ে দিলাম, আমাকে ছাড় দেন। মানুষ তার নিজের স্ত্রীকে, নিজের ভাইকে বলবে, আল্লাহ এগুলো দিয়ে দিলাম। নিজের জ্ঞাতি গোষ্ঠী, নিজের দলের লোক, রাজনৈতিক আশ্রয় যারা, সামাজিক আশ্রয় যারা, পারিবারিক আশ্রয় যারা তাকে দিত, এই গোষ্ঠীর লোক পর্যন্ত মানুষ বলবে, আল্লাহ সব দিয়ে দিলাম। দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিয়ে দিলাম, আমারে আপনি বাঁচান। এ কথা মানুষ বলবে। এ সাক্ষী দিচ্ছে কে বলেন তো? আরো জোরে বলেন। একটা কালকে আমি আরো বেশি বিশ্বাস করে ফেলেছি, এখনো বিশ্বাস ছিল আগেও। এই পাজি সেলিমের যে কান্নাকাটি হাউমাউ করে জজের সামনেও যা করছিল, আমার মনে হচ্ছিল যদি ও বলতে পারতো, কথা তো বলতে পারে না, নৌকা বলতে গেলে হৌকা বলে, মুখ দিয়ে কথা এরকম বের হয় না। ও যদি কথা ভালোভাবে বলতে পারতো তাহলে বলতো, জজ সাহেব আমার যত সম্পদ আছে সব আমি দিয়ে দিলাম, আমার এই মামলা থেকে মুক্তি দেন। কিয়ামতের ময়দানে তো মানুষের বিরুদ্ধে মামলা হবে, কি হবে বলেন বলেন? এই মামলা থেকে, অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য মানুষ নিজের সন্তান, স্ত্রী, ভাই, জ্ঞাতি গোষ্ঠী, সম্পদাদি সব দিতে চাইবে, বিনিময়ে চাইবে যে আমারে মুক্তি দেন। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা লাযা,
কখনোই না। তোর আমি লাসাই দেব। ও মাগুরাবাসী, লাসা কি? আমি কিছু ভয়ঙ্কর জায়গা দেখেছিলাম। রিমান্ড আমাকে নিয়েও গিয়েছিল যে এই জায়গায় মানুষের নখ তোলা হয়, এখানে মানুষকে মেশিং এর ভেতরে দিয়ে পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, কিন্তু চামড়া সঙ্গে সঙ্গে খসে যায়, এরকম কোন জায়গা আমার নজরের সময় পড়েনি। অথচ আয়াত দ্বারা আল্লাহ জানিয়েছেন নাজ্জাআতাল লিশাওয়া। কি করেন কি এগুলো মোনাজাতের আগে দেওয়া যায় না? আরে ভাই যা করে আমি তো দেখেন যাবো তো জায়গা মতো। নাজ্জাআতাল লিশাওয়া দিয়েছেন আল্লাহ। এই ঘরটা এমন ভয়ঙ্কর ভাবে আল্লাহ বানিয়েছেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার চামড়া গুলো আগে খসে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন ঘর কাদেরকে ডাকবে জানো মাগুরাবাসী? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এই লাজা নামে জাহান্নামের দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে, আর দরজা তাদেরকে ডাকতে থাকবে যারা সত্যের আহ্বান শোনার পরে অহংকার করে ঘাড় ঘুরিয়ে এদবার করে চলে গেছে। আর বাংলাদেশে এই প্রকৃতির মানুষ বেশি। সত্যকে সত্য জানার পরে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরে অনেকে মানতে চায় না, বলেন না এ আমার দলের লোক না, এ আমার বাবার মুরিদ না, আমি মানি না। এরকম কথা দেশে আছে না নেই? তাহলে এই দেশের মানুষের জন্য লাজা নামক যে জাহান্নামের দরজা, এখানে প্রবেশ করার সম্ভাবনায় বাংলাদেশে অনেক বেশি। যারা সত্যকে সত্য জানার পর অহংকার করে ঘাড় ঘুরিয়ে নেন, যারা এতবার করেন, যারা সম্পদ আদি জমা করে রাখে আর এগুলো সংরক্ষণ করা যায় কোন কায়দায়, সেই চিন্তা ভাবনায় মেতে থাকে। তাকান বাংলাদেশের দিকে, টাকা রাখার জায়গা হয়নি, বানিয়েছে বেগমপাড়া। ও মনে করেছিল এটা আমার সংরক্ষিত থাকবে, জমা করার পদ্ধতি দেখেছেন। একটা প্রকল্প চালু করেছে, 10 কোটি টাকা, 2 কোটি খরচ করে 8 কোটি খায়। একবারে তো হয় না, 4-5 বার করে ওইটা করে। যেখানে 10 কোটি টাকা হলে হয়ে যাওয়ার কথা, সেখানে 32 কোটি টাকা লাগায়। এভাবে টাকা পয়সা এমন ভাবে ওরা জমা করে, জায়গা পায় না তখন বাইরের দেশে রাখে, সুইস ব্যাংকে রেখে আসে। এই চরিত্র যাদের ছিল, এই মানুষগুলোকে লাজা ডাকবে। কি হয়েছে আপনার সম্পদ দিয়ে? কি হয়েছে আপনার সম্মান দিয়ে? এখন যে অপমান আল্লাহ আপনাকে করেছে, আপনার সম্পদ কাজে আসছে না, আর সম্পদ গুলো বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, সামনে যারা এই পৃথিবীতে আসবে তারা যেন ওই রকম চরিত্রের না হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে মানুষগুলো দিনের জন্য জমা করেছিল, একদিকে দুনিয়া জমা করা, আর একদিকে ইসলাম জমা করা, যে মানুষগুলো দিন জমা করেছিল, এই দেশে দিন প্রসারে দিন কায়েমে ভূমিকা রেখেছিল, তারাও তো জমা করেছিল। আল্লামা সাইদির নাম বলছে, আমি নিজে দেখেছি লোকটাকে। 10টা দিন আমি 10 মিনিট ছিলাম ওনার সাথে। এই মানুষটার যে আমল আখলাক আর যে হাসি, ওনাকে অনেকে বলছে মরে গেছে না, মরানো শহীদ হয়েছে, কারণ ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনার মুখের ওই হাসি প্রমাণ করে যে ওনারে মেরে ফেলা হয়েছে। এর পিছনে আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র আছে। যারা মেরেছেন যদি সত্যতা প্রমাণ করতে চান, ওই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আসেন। ওরা ডিম দেওয়া লাগবে না, শুধু ডিম দেখাবেন, সব বলে ফেলবেন। কথা বলে না কেন? সুতরাং কোরআনের পাখিকে যারা বলেন, ভাবেন, মনে মনে করেন মরে গেছে না, মরা না, উনি শহীদ হয়েছে, উনি জীবিত, উনি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত খাবার পাবে। আর জালেম যারা, আপনি কি করলেন? আপনার দুনিয়াও শেষ, এই সম্পদগুলো এখন দুদুকে ধরবে, হিসাব দিতে দিতে তো মরবেন, আর পরকাল তো আপনার শেষই। কারণ কত মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, এদের জবাব দিতে দিতে আপনার পরকাল শেষ। আল্লাহ আমাদের ওরকম জীবন যেন না দেন, বলেন আমিন। পারিবারিক জীবন নিয়ে কয়েকটা জিনিস আমি ওখান থেকে নোট করেছিলাম জেলখানায়।
তার ভেতর অন্যতম কারণ ওখানে আমি দেখেছি অধিকাংশ মানুষের মামলাগুলো সাধারণ যারা সব পারিবারিক জীবনের কারণে, হয় বউ পিটিয়েছে, নাই যৌতুকের কারণে, নাই বউ মেরে ফেলেছে। এখন যিনি জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে, যে ফাঁসি দেয়, আগে তো শাহজাহান জল্লাদ ছিল, এখন যে দায়িত্বে আছে ইলিয়াস, এই লোকটা 17 বছর ছিল সৌদি আরবে, এরপরে এখন 22 বছর পর্যন্ত ওর জেল। প্রথমে ফাঁসি ছিল, ওখান থেকে এখন যাবজ্জীবন জেল। 30 বছর বয়সে না 35 বছর বয়সে যেন জেলখানায় ঢুকেছে। 35 আর 17 আর 22 কত হয়? আমারে মাঝে মাঝে দেখা করতে এসে বলতো, হুজুর জীবনটা শেষ করে ফেলেছে এই মেয়ে লোকটার কারণে। বিয়ে করেছিলাম বড় আশা নিয়ে, বাড়িতে আসার পরে আমার মার সাথে বর কোনো মিল নেই, কিছু হলেই ঠোকামুখি করে, আর আমারে বলে আলাদা হওয়া লাগবে। মাকে, আর আমার বোন ছিল, বোনকে কিছু দিলে ওর চোখ টাটায়। মা বোন যারা এসেছেন, আপনাদের মন আপনি উদার করবেন। আপনার নিজের মা, নিজের ভাই, নিজের বোনের জন্য যদি আপনার স্বামী খরচ করে, আপনি আরো বাহবা দেন যে হ্যাঁ খুব ভালো মানুষ। আর স্বামীকে যে ছোটবেলা থেকে 25 বছর 30 বছর পর্যন্ত ওর পেছনে শ্রম দিল, ওই মা বাবা ভাই বোনের পেছনে একটু খরচ করলে আপনার চোখ টাটায়, আপনি মানুষ। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেঁচে থাক, তার হায়াত বেড়ে যাক, তার সম্পদ, তার সম্মান দুনিয়ায় বেড়ে যাক, তাহলে সেই স্ত্রী যেন মাঝে মাঝে স্বামীকে বারবার অনুরোধ করে, স্বামী তুমি আর যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। কিন্তু এরকম বউ এখন ঘরে ঘরে নেই। মা বোনেরা যারা এসেছেন, শুধু নামাজ পড়া, রোজা করার, কালো বোরকা পরা ইবাদত না, এটা পারিবারিক জীবনের ইবাদত। এই ইবাদতটা আজ বাংলাদেশের 100টার 98টা পরিবারে নেই। বেশি করে ফেললাম না? এটাই রাঙ্গামাটি গিয়েছিলাম 18 সালে, লংগদু থানায়। আসার সময় আমারে বলছে, হুজুর চলেন বৃদ্ধাশ্রম দেখে আসি। যে দেখি এক কলেজের প্রফেসর মায়ের পা ধরে কাঁদছে। ডাক দিয়ে বললাম, স্যার কি হয়েছে? আমাকে পরিচয় করিয়ে দিলেন যে এক কলেজের স্যার। মা তাকে ডাক দিচ্ছে, সন্তান আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলেটা প্রশ্ন করছে, মা তুমি তো মরিয়েই যাবা, তখন আবার ফ্যান কি হবে? মা বলে, বাবারে আজ 3 মাস আমি এখানে আছি, এই ফ্যানটা ঘোরে না। আমি কর্তৃপক্ষকে বলেছিলাম, যেহেতু তুই টাকা পয়সা দিস নাই জন্য ওরা ফ্যানও লাগিয়ে দেয় না। আমার সাথে তুই যা করলি, আমার তো মনটাই কে বলছে তোর সন্তানও কিছুদিন পরে তোর এখানে রেখে যাবে। কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, তুই তো গরম সহ্যই করতে পারিস না। তোরে আগে থেকে সাবধান করলাম, আমি মারা যাওয়ার পরেই তুই ফ্যানটা লাগাবি, নাই তো তুই কষ্ট পাবি। এই অবস্থায় দেখলাম ওর মা মরে গেল। হাও মাও করে কেঁদে বলছে, হুজুরে দোষ আমারে দেবেন না, একা এ দোষ আমার বোর। আমার দুইটা বাচ্চা আছে, সব সময় আমার পেছনে লেগে থাকে আমার স্ত্রী, যে এই বুড়িকে যদি বাড়ি রাখো তোমার ভাত আমি খাবো না। বাধ্য হয়ে আমি তালাকও দিতে পারি না আমার সন্তানের দিকে তাকিয়ে। শেষ পর্যন্ত মাকে আমি রেখে এসেছিলাম বৃদ্ধাশ্রমে। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, বহু কষ্ট স্বীকার করে আমাকে কলেজের প্রফেসর বানিয়েছিল আমার এই মা। কিন্তু স্ত্রীর ছোট মনের কারণে আমি আজকে তারও বাড়িতে রাখতে পারি নাই। আজকে আদরে অনাদরে সেবা না পেয়ে শেষ পর্যন্ত মাটা আমার মারাই গেল। দুনিয়াতে নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই। মাগুরাবাসী মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য পারিবারিক জীবনের একটা কথাই বলছি, শুধুমাত্র ওই কলেজের প্রফেসর রাঙ্গামাটির উনি না, এখানে হাজারো মানুষ আমরা ঠিক ওই অবস্থায় পরিবারে আছি। মনটা একটু উদার করেন না কেন? একটু মনটা ছাড় দেন। কেউ তো থাকবেন না, 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো না, নতুন মানুষ এই জায়গা চাষ করবে। কথা বলেন না কেন? সুতরাং আমরা যারা ধরা না খায় আখেরাতে, ওইরকম জীবন ওইরকম তৈরি করা দরকার আমাদের সবার। এজন্য পারিবারিক জীবনে ওনার যা দেখলাম এই আছে, ওই লোকটার জীবন তো শেষ হয়ে গেল একটা মেয়ে লোকের কারণে।
শেষ পর্যন্ত ঘানর দেখে একদিন একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা গেছে মরে। এই কারণে আমার এখন যাবজ্জীবন জেল। বলেন তো, যে লোকটা 35 বছরের জেলে ঢুকেছে, 17 বছর সৌদি আরবে কাটিয়েছে, 22 বছর জেল খাটবে, ও বের হয়ে আর কি করবে? খুব বড় একটা না, সামান্য একটা পারিবারিক বিষয়ে। এই জন্য আমি নোট করেছিলাম জেলে বসে বসে যে পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং এর সমাধান কি করা যায়। যেহেতু এটা নিয়ে 100 জনের প্রায় 70 জন জেল খাটে। আমি লিখে এখন বাইরে এসে বই করেছি, ওইটা আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে পড়াবেন, বউকে পড়ান, ফুফু